বেশ তো প্রেম করছিলে, তা কি হলো? হ্যাঁ, খাঁচার পাখি খাঁচা ছেড়ে বনে উড়ে চলে গেলে কেন? পয়সাওয়ালা চাকরি পাওয়া লোক পেয়েছিলে বলে তাকে বিয়ে করতে চলে গেলে, ওকে ল্যাং মেরে। আর যেই দেখলে একটু গান গেয়ে রোজগার করছে, অমনি লেলা করে ফিরে চলে এলে। আসলে তোমার ডাকটা কেন বলো তো? তুমি ডেকেছিলে আর সেই ডাকে লালন সাড়া দেয়নি। অন্য কোনো ছেলে হলে না তোমার ডাকে সুরসুর করে চলে যেত, সেটা লালন করেনি। সেটাই তোমার রাগের কারণ তো? এই লালনদা, কে এই মেয়েটা? একটা বাসন মাজুনি মেয়েকে তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো? একদিকে মালিকের মেয়ে আর একদিকে সেই বাড়িরই কাজের লোক। ছি 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 ছি, কতটা নিচে নেমে গেছো লালনদা, ছি। আমি কোথায় নামবো সেটা তোকে বলে নামবো নাকি? মুন্নি, তুই বোধহয় ভুলে যাচ্ছিস তোর আর আমার সম্পর্কটা আমি এখন আর স্বীকার করি না। আর স্যার, শুধু শুধু দেরি করবেন না। আমাকে যদি নিয়ে যাওয়ার হয় তাহলে চলুন, আমি তৈরি আছি। মা, তোমরা চুপ করো, তোমরা একটু শান্ত হও। মা, আমায় কথা বলতে দাও। দেখুন স্যার, আপনি যেটা ভেবেছেন, যেটা জেনেছেন, সেটা একদম ঠিক। আপনাকে ওই বাড়ির লোক বলেছে তো যে আমি চড়ুইয়ের সঙ্গে অশ্লীলতা করেছি। ঠিক আছে, আপনি আমাকে নিয়ে চলুন। আমার যদি ধক থাকে তাহলে আমি প্রমাণ করে দেবো যে আমি অপরাধী নই। আর আপনারও ধক থাকলে প্রমাণ করে দেখাবেন যে ওই কাজটা আমিই করেছি। কিন্তু হ্যাঁ, এখন আপনি আমাকে কোনো প্রমাণ ছাড়া শুধু সন্দেহের বশে নিয়ে যাচ্ছেন থানায়। আমি কিন্তু কোনো আপত্তি করছি না, আমি যাচ্ছি আপনার গাড়িতে উঠে। আমি এখন থানায় যাব, কিন্তু একদিন আমি প্রমাণ করে ছাড়বো যে এই অপরাধটা আমি করিনি। সেদিন কিন্তু আমার এই গোটা বস্তির লোক গিয়ে আপনার থানা ভাঙচুর করবে, ঘেরাও করবে আপনাকে। তখন সামলাতে পারবেন তো? শুনুন অফিসার, আমাদের বস্তির ছেলে বলে এভাবে পিছনে লাগা, আপনাদের বের করবো এবার রাস্তে। ঠিক আছে, বের করবো এবার আপনাদের। সেদিন দেখবো আপনাদের কত ফোর্স আছে। হ্যাঁ, সেদিন দেখবো গোটা বস্তি না, সেদিন আপনার থানায় গিয়ে হাজির হবে। ঘেরাও করবো, চুপ! একদম বেশি কথা বললে না সব কটাকে লকআপে পুরবো। এই চল। দেবো না আমি যেতে, কিছুতেই আমার ছেলেকে যেতে দেবো না, কিছুতেই না, কিছুতেই নিয়ে যেতে। ভাই তো কিচ্ছু করেনি, কেন শুধু শুধু নিয়ে যাচ্ছেন ওকে আপনারা? হ্যাঁ, এত করে বললাম, শুনলেন না তো? শুনলেন না তো আমার কথা? এর দাম কিন্তু আপনাকে দিতে হবেই, আমি বলে রাখলাম। আমরা কিন্তু ছাড়বো না। চল। থাম থাম থাম। যাবি না তুই, যাবি না, যাবি না। মা, কান্নাকাটি করো না, আমাকে আজকে যেতেই হবে। ভাই ভাই ভাই, কোথাও যাস না, বলছি না যাবি না, তুই যাবি না, কোথাও যাবি না, কোথাও যাবি না ওদের ছেড়ে। কি সুন্দর ছেলে আমার, যাস না। কেঁদো না মা, আমি এই বস্তিতে বড় হয়েছি। এই বস্তির সবার সামনে আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, তোমার ছেলে কোনো অন্যায় করেনি, সেইটা আমি প্রমাণ করে ছাড়বো। এই পৃথিবীতে যদি কেউ আমাকে চিনে থাকে, সব থেকে ভালো যে চেনে সেটা তুমি মা। আমি তোমার ছেলে। তুমি জানো তোমার ছেলে রোজ লড়াই করে যাতে তার মান সম্মানটুকু বজায় থাকে। কাজী সে এমন কাজ করবে না
যাতে তার মান সম্মান খোয়া যায়। তুমি চিন্তা করো না মা, আমি ফিরে আসবো। আর বুড়োকে বললো টেনশন করে আবার নিজের প্রেশার টেশার যেন বাড়িয়ে না ফেলে। বুড়োকে বলো যে তার ছেলে কোনো অন্যায় করেনি, তার উপর ভরসা রাখত। বুড়োর ছেলের জন্য বুড়োর মাথা কোনোদিন হেট হবে না, বলে দিও বুড়োকে। আমি আসছি মা। কখনো হালকা কখনো দমক ধুলো কণা ওড়ে জ্বালা ধরা চোখ কেউ ভর করে ভারী কুয়াশায় বেঁচে থাকা যায় লড়াই লড়াই ধুলো মুঠি কবে শোনা হয়ে যায় ভাবতে ভাবতে জীবন ছাই ধুলো কণা ধুলো কণা দুপুর ঘুরে নিদিক হারা মাঠ ধুলোয় ধুলোয় শুধু পাখসাট চোখ জ্বালা করে জ্বালা ধরা চোখ তাড়িয়ে বেড়ায় ভুলে থাকা প্রতিদিন জাগে প্রতিদিন ওড়ে প্রতিদিন জাগে প্রতিদিন ওড়ে হাওয়া সংসন স্বপ্নরা পড়ে তবু কোনখানে ঝড়ের নিশানা মাথা চাড়া দেয় কোটি ধুলো কণা গোটা বস্তি ছাড়া যাবে বললাম অফিসার। দিদা, আজ না আমি একটু থানায় যাব গো। লালনের সঙ্গে আমার কথা আছে। কেন? লালনের সঙ্গে তোর কি কথা? আজ আমি লালনকে গিয়ে জিজ্ঞেস করব কি এমন ঘটেছিল সেদিন যার জন্য লালনকে বিপদের মুখে পড়তে হলো। ফুলঝুরি, ধুলো কণা